গত দুদিন থেকেই আকাশের মুখ ভার দেখা গিয়েছে, কিন্তু সেভাবে তেমন বৃষ্টির দেখা মেলেনি গতকাল। তবে আজ সকাল হতেই ফের ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে। কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির দাপট চলছে, একটানা কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ সকাল থেকে রাত পর্যন্ত মুষলধারায় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ২৪ পরগনা, হাওড়া এবং একাধিক জেলায়, যার জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে এই বৃষ্টির জেরে ঘর থেকে রাস্তায় বেরিয়ে বিপদে পড়েছেন অনেক শহরবাসী। আপাতত যা মুষলধারায় বৃষ্টি চলছে তাতে ছাতা থাকলেও তাতে বৃষ্টি থেকে রেহাই মিলছে না, কারণ ভারী বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইছে, সঙ্গে রয়েছে ভয়ানক বজ্রবিদ্যুৎ। বিশেষজ্ঞদের মতে কালবৈশাখীর দাপট এখনও জারি থাকবে। আজকের পর আগামীকালও থাকবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব অসমে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় এবং কোমোরিন এলাকায় আরও ২টি ঘূর্ণাবর্ত রয়েছে। এরপর আগামীকালই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে, যার জেরে এই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতেও দমকা ঝড়ো বাতাস বইবে। আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং দুই বর্ধমানে। আর এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতিও একাধিকবার তৈরি হতে পারে। কিছু কিছু এলাকায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই কয়দিনে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও নিম্নমুখী থাকবে। অন্যদিকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েও প্রায় এই একই পরিস্থিতি দেখা যাবে। এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। আর রাতে এই সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও আবার ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে। বাতাসে আজ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫১ থেকে ৯৬% মধ্যে। একইভাবে উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। আপাতত আর তাপপ্রবাহ কিংবা তীব্র গরমের সম্ভাবনা নেই বাংলায়, বরং আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও থাকছে কালবৈশাখীর সম্ভাবনাও। উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলার বাতাসে প্রবেশ করছে জলীয় বাষ্প, ফলে গোটা বাংলা জুড়েই বৃষ্টির উপযুক্ত পরিবেশও তৈরি হয়েছে। গতকাল ২৩ মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমেছে। অত্যন্তই মনোরম এবং স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে দুই বাংলা জুড়েই। গত বছর এপ্রিলের এই সময়ে তাপপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ, কিন্তু এবার সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। এপ্রিলের শেষ দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের চোখরাঙানি আপাতত দেখা যাবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের ৭ জেলাতে কালবৈশাখীর সতর্কতা থাকছে। আর উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে ঝড়ের গতিবেগও। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে আগামী ৩ থেকে ৪ দিনে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য আসামে ঘূর্ণাবর্ত রয়েছে। ২ মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থিত, যেটি বিহারের ওপর দিয়ে গিয়েছে। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটি মারাঠাওয়াড়ার কর্ণাটক ও তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত। আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে। শিলা বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা। আগামী ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কলকাতা থেকে নদিয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।
এরপর আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিনের মতো আজও বিকালে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রাতে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। তারপর ফের আগামীকাল দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কলকাতায় আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 51 থেকে 96%। দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরাতে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশে। এছাড়াও তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে জম্মু কাশ্মীর, সমতল লাদাখ, মুজাফফরাবাদ এবং মধ্যপ্রদেশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের 7টি জেলায়, যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। কলকাতা সহ বাদবাকি এলাকাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে, তবে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 52 থেকে 90%। চলতি সপ্তাহে বৃষ্টি হলেও গরমের ভাব বজায় থাকবে শহর জুড়ে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির এই পূর্বাভাস জারি করা হয়েছে।